উপস্থিত গীতা প্রেমী ভগবত ভক্তজন এবং আমার জননী ও ভগিনীগণ, সায়ংকালীন সত্রে আমাদের আলোচ্য বিষয় শ্রীমদ্ ভগবদ গীতার পঞ্চদশ অধ্যায় পুরুষোত্তম যোগ। আমাদের হয়েছিল 7 নম্বর শ্লোক চলছিল, 7 নম্বর শ্লোকের আলোচনা চলছিল, মানে আরম্ভ হয়েছে সবেমাত্র। ওই শ্লোকটি প্রথমে আমরা সমবেতভাবে পাঠ করব। মম এবাংশ জীবলোকে জীবভূতা সনাতনঃ মনঃষষ্ঠানীন্দ্রিয়াণি প্রকৃতিস্থানি কর্ষতি। মম এবাংশ জীবলোকে জীবভূতঃ সনাতনঃ মনঃষষ্ঠানীন্দ্রিয়াণি প্রকৃতিস্থানি কর্ষতি। মম এবাংশ জীবলোকে জীবভূতঃ সনাতনঃ মনঃষষ্ঠানীন্দ্রিয়াণি প্রকৃতিস্থানি কর্ষতি। পরম পদ লাভ হলেই আর আমাদের জন্মগ্রহণ করতে হয় না। আর জন্মালেই মৃত্যু ছিল, মৃত্যু পর আবার জন্ম। কিন্তু ব্রহ্মের স্বরূপ যখন আমরা উপলব্ধি করতে পারি, মানে বিজ্ঞান হয়ে যায়, জ্ঞানটা যখন বিজ্ঞানে পরিণত হয়ে যায়, কেবল মুখে বললে হবে না যে অহং ব্রহ্মাস্মি, আমি সেই ব্রহ্মস্বরূপ, সেটাকে উপলব্ধি করতে হবে। তাহলে পর আর এই সংসারে আগমন করতে হবে না, মানে তখন আমি পূর্ণত্ব লাভ করব। এখন আমরা অপূর্ণ আছি, যেহেতু মায়ার বন্ধনে আবদ্ধ হয়ে আছি। মায়া রচিত এই যে দেহাদি, শরীর, ইন্দ্রিয়, মন, বুদ্ধি, বা কিছু ব্যক্তির প্রতি আসক্তি, কিছু বস্তুর প্রতি আসক্তি, সেখানে অহং বুদ্ধি, মমত্ব বুদ্ধি রয়ে গিয়েছে, যার জন্য আমাদের সংসারের কারাগারে আবদ্ধই থাকতে হচ্ছে। আর কারাগার মানেই সেখানে তো কষ্ট পেতেই হবে। হ্যাঁ, আমি স্বাভাবিক অবস্থায় যেরকমভাবে চলাফেরা করতে পারি, আচার আচরণ যেরকমভাবে হবে, যেরকমভাবে কথাবার্তা বলতে পারি, মানে তখন স্বাধীন থাকি। কিন্তু যখনই জেলের মধ্যে বন্দী হয়ে যাব, তখন কি সেই পূর্বের মতো ঘরে যেমনভাবে করছিলাম সেরকম করা যাবে? তাদের কথা মতো আজকে কি হবে, কি মেনু হবে, ঘরে থাকলে বলতে পারতাম, আজকে এটা করলে ভালো হয়। জেলে বলা যাবে যে আজকে লুচি করো, হ্যাঁ, মকর সংক্রান্তিতে পিঠা করো। ওদের ইচ্ছা হলে করবে, ওরা যে করে না তা নয়, ওদের ইচ্ছা হলে করবে, কিন্তু তোমার কথা মতো চলবে না। সুতরাং এই যে যন্ত্রণা ভোগ করছি আমরা, আসলে আমরা কেউ যন্ত্রণা ভোগ করতে চাই না, কেউ দুঃখ ভোগ করতে চাই কি? কেউ চাই না। সকল প্রাণী আনন্দের সন্ধান করছে, আনন্দ চাইছে।
আর আমাদের শাস্ত্র তো বলছে আনন্দের সন্ধান করো, পরম পদের সন্ধান করো, মানে আনন্দের অনুসন্ধান করো। আনন্দেই ব্রহ্ম। আনন্দেই ব্রহ্ম, হ্যাঁ। কেননা ব্রহ্মকে বলা হয়েছে তিনি সৎ মানে চিরকাল আছেন, তিনি চিৎ মানে জ্ঞানস্বরূপ বা জ্যোতির্ময়, তিনি আনন্দ স্বরূপ। আমরা দেখুন কেউ মরতে চাই না, চাই কি? 100, 200, 300, মানে আমরা মরতেই চাই না, কোনো প্রাণী মরতে চায় না, মানে সর্বদাই আমি থাকতে চাই। সর্বদা কে থাকেন? পরমাত্মা থাকেন। আর তো কেউ থাকে না, শরীর থাকে কি? থাকে না। তাহলে আমরা যে মরতে চাইছি না তার মানে কি? আমি সৎকে চাইছি, চাইছি না, আমি সর্বদাই থাকতে চাইছি। তো সর্বদাই থাকেন একজনই পরমাত্মা। তাহলে আমি সর্বদাই থাকতে চাই, আমি মৃত্যু চাই না, মানে আমি সৎকে চাইছি। আমি অজ্ঞ হয়ে থাকতে চাই না, আমি জ্ঞান লাভ করতে চাই। যেটুকু আমার জ্ঞান আছে বর্তমানে সেটাতে আমি সন্তুষ্ট না, আরো জ্ঞান, আরো জ্ঞান, আরো জ্ঞান, সকলেই চাইছি আমরা। তার মানে আমি চিৎকে চাইছি, চিৎ স্বরূপ যে আত্মা তাকে চাইছি, জ্ঞাত সারে বা অজ্ঞাত সারে। আর আমরা কেউ দুঃখ চাইছি না, কেবল আনন্দ চাইছি। তার মানে আনন্দ স্বরূপ সেই পরমাত্মাকেই চাইছি। মানে সকল প্রাণী, কেবল মানুষের সকল প্রাণী চাইছে সেই সৎ ব্রহ্মকে। আমি পরমাত্মাকে মানি বা না মানি, কিন্তু তুমি তো মানছো, স্বীকার করছো, তুমি কি চাইছো আসলে? এই সংসারে এত দুঃখ কষ্ট আমরা কেউ ভোগ করতে চাই না। আমরা সেই সৎস্বরূপ আত্মাকে চাই, আমরা সেই চিৎ স্বরূপ আত্মাকে, আত্মার অনুভব করতে চাই, আমরা আনন্দ পেতে চাই। আমাদের তো 3টে স্বরূপ, সৎ চিৎ আনন্দ। সত্যিই আনন্দ। হ্যাঁ, আবার অন্যরকমও বলা হয় সত্যম জ্ঞানম অনন্তম বা নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত স্বভাব। সৎ মানে যে এক্সিস্টেন্স, সত্তা। সৎ মানে সত্তা, মানে চিৎ মানে চৈতন্য, কনসিয়াস। হ্যাঁ হ্যাঁ। আনন্দ, আনন্দ। এবার সৎ মানে সত্তা, মানে এবার ত্রিকালিক সত্তা, মানে কেবল কিছুক্ষণের জন্য সত্তা নয়, না, 3 কালে থাকতে হবে। আমি অতীতে ছিলাম, এখন আছি, ভবিষ্যতেও আমি থাকতে চাই। কিন্তু শরীরটা থাকে কি? এই শরীরটা পূর্বে ছিল না, এখন এটা এই শরীরটা উৎপন্ন হয়েছে, এই শরীরে জন্ম হয়েছে। ভবিষ্যতে আমার জন্ম হবে ঠিকই, কিন্তু এই শরীরটা পাবো না। এই শরীরটা এই যে এলো একবার, এই চিরকালে যিনি চলে গেল, আর এই শরীরটাকে পাবো না। কিন্তু আমার যদি জ্ঞান না হয় তাহলে আবার আমার স্থূল শরীর গ্রহণ হবে। জন্ম মানে স্থূল শরীর গ্রহণ, কিন্তু সেটা অন্য একটা স্থূল শরীর, এই স্থূল শরীরটা নয়। কিন্তু আমি যে আসল আমি, প্রকৃত আমি যে, সে পূর্বও ছিল, এখনো আছে, বর্তমানেও, ভবিষ্যতেও থাকবে। সেই আমির মৃত্যু নেই, ওই আমির জন্মও নেই, ওই আমির মৃত্যুও নেই। কেন? ওই আমি হচ্ছে সৎ, ওটাই হলো প্রকৃত আমি, যিনি পূর্বও ছিল, এখনো আছি, ভবিষ্যতেও থাকব। সেই আমির জরাবেদি নেই, সেই আমির ক্ষুধা পিপাসা নেই, সেই আমির সুখ দুঃখ নেই। ওই হলো প্রকৃত আমি, সেটাই আত্মা, সেটাই পরম পদ, তাকে লাভ করতে হবে আমাকে, তবে গিয়ে আমি মৃত্যুঞ্জয় হতে পারব। এই শরীর যখন গ্রহণ হয়েছে তখন এই শরীরটা চলে যাবে, কিন্তু এমন একটা পদ্ধতি আছে যে আর কোনোদিনই মৃত্যু গ্রহণ করতে হবে, এটাই শেষ মৃত্যু। বেদাহম এতং পুরুষং মহান্তম আদিত্য বর্ণং তমসা পরস্তাৎ তমেব বিদিত্বা অতিমৃত্যুমেতি নান্য পন্থা বিদ্যতে অয়নায়। উপনিষদে ঋষি ঘোষণা করছেন যে বেদাহম এতং পুরুষং মহান্তম, আমি সেই মহান পুরুষকে জানি, যিনি দৃঢ়কণ্ঠে ঘোষণা করছেন। কেউ যদি বলে আমি কেদারনাথ গেছি, না গিয়েও যদি বলে আমি কেদারনাথে গিয়েছিলাম, তার কথার মধ্যে দৃঢ়তা থাকবে না, কারণ সে তো যায়নি, তার মধ্যে তো একটা দুর্বলতা আছে। এখন জিজ্ঞেস করবো কেদারনাথে কি দেখলে, হ্যাঁ, সেটা ঠিকভাবে বলতে পারবে না। কিন্তু যিনি অনুভব করেছেন তিনি দৃঢ়কণ্ঠে ঘোষণা করেন। তো উপনিষদের ঋষি দৃঢ়কণ্ঠে ঘোষণা করছেন বেদাহম এতং পুরুষং মহান্তম, সেই মহান পুরুষকে আমি জেনেছি।
তিনি কিরকম? আদিত্য বর্ণম, সূর্যের মতো সপ্রকাশ, জ্যোতির্ময় পুরুষ তিনি। আদিত্য বর্ণম তমসা পরস্তাৎ, অজ্ঞানন্ধকারের অতীত তিনি, সেখানে কোনো অজ্ঞান নেই, এবং জ্যোতির্ময় পুরুষ। এমন যে জ্যোতির্ময় এবং অজ্ঞানের অতীত যে তত্ত্ব, তমেব বিদিত্য অতি মৃত্যুমেতি মৃত্যুমত্যেতি, তাকে জানলে পরেই মৃত্যুকে অতিক্রম করা যায়, মানে আর মৃত্যু হবে না। তাকে জানলে পরেই আমি সংসারে অনেক কিছু, আমার বিদ্যা লাভ করতে পারি, অনেক ভাষায় আমি কথা বলতে পারি, কিন্তু যাই পারো না কেন মৃত্যুকে অতিক্রম করতে পারবে না। আবার তোমার মৃত্যু হবে, বারবার মৃত্যুর মধ্যে মৃত্যুর চক্রে এসে যাবে। কিন্তু তাকে যদি, তাকেই জানলে অন্য কোনো উপায় হবে না। তমেব বিদিত্য অতি মৃত্যুমেতি, অতি মৃত্যুমেতি মানে মৃত্যুমত্যেতি, তাকে জানলে পরে মৃত্যুকে অতিক্রম করা যায়, মানে আর তোমার মৃত্যু হবে না। নান্য পন্থা বিদ্যতে অয়নায়, এছাড়া অন্য কোনো উপায় নেই। তুমি যদি এই কারাগারে না থাকতে চাও, এই সংসার থেকে যদি তুমি উদ্ধার পেতে চাও, তাহলে তোমাকে সেই পরম পুরুষকে, যেটা এখানে বলা হয়েছে আদ্য পুরুষ, তমেব চাদ্যং পুরুষং প্রপদ্যে যথা প্রবৃত্তে প্রসিতা পুরাণী, এখানে বলা হয়েছে এই 4 নম্বর শ্লোকে। সেই যে আদ্য পুরুষ, যিনি সকলের আদি, যিনি সকলের কারণ, যিনি পুরুষ মানে পূর্ণ, সর্বত্র যিনি ব্যপ্ত হয়ে আছেন এবং সমস্ত শরীররূপী পুরীতে যিনি অবস্থান করছেন, বিরাজিত হয়ে আছেন, সেই আদ্য পুরুষের শরণাগত হতে হবে, তার আশ্রয় গ্রহণ করতে হবে। মানে আত্মবরণ, নিরাকার আত্মবরণ করতে হবে। আমরা কোনো শুভ কাজ করতে গেলে বিষ্ণু বরণ করি প্রথমে, তার জন্য সালু আছে। গুরু বরণের জন্য বস্ত্র, পুরোহিত বরণের জন্য বস্ত্র, দক্ষিণা সহিত তেলে করতে হয় কিন্তু শুভ কাজে। তাই তুমি একটা বিরাট শুভ কাজ করতে চাইছ, কি কাজ? নিজের স্বরূপে প্রতিষ্ঠিত হওয়ার জন্য। কাজে তোমাকে প্রথমেই তোমার কাজ আত্মবরণ করা। মানে আত্মবরণ মানে আত্মাকে লাভ করার অত্যন্ত তীব্র ইচ্ছা, এবং সেই তীব্র ইচ্ছা যেহেতু আছে তোমার, সেই জন্য তোমাকে গুরুর কাছে, গুরুর আশ্রয় গ্রহণ করতে হবে, গুরুর কাছে যেতে হবে। তদ্বিদ্যে প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া উপদেশন্তি তে জ্ঞানম জ্ঞানিনস তত্ত্বদর্শিন। সুতরাং আমি আত্মবরণ করছি মানে আত্মার শরণাগত হয়েছি, তাকেই আমি ধ্রুবতারা করে নিয়েছি, তারই আমি আশ্রয় গ্রহণ করেছি। তাই তাকে আশ্রয় করে আমার কি করতে হবে, তার স্বরূপটা যাতে করে আমি যথাযথভাবে অনুভবে আনতে পারি, তার জন্য অন্যের সাহায্য চাই, শাস্ত্রের সাহায্য, গুরুর সাহায্য চাই, শাস্ত্রের সাহায্য চাই, মহাপুরুষগণের সাহায্য চাই। মানে সৎসঙ্গ করতে হবে। মহাপুরুষ গুরুদেব যে কেবল উপদেশ দেবেন তা নয়, আরও সংসারে অনেক মহাপুরুষ রয়েছেন, তাদের উপদেশও গ্রহণ করতে হবে। যিনি তো দীক্ষা দিয়েছেন উপদেশও দেন গুরু, সদ্গুরু। কিন্তু এ নয় যে আমি অন্য কারো উপদেশ গ্রহণ করব না। মহাপুরুষদের উপদেশ, তাদের আচরণ দেখতে হবে, তাদের উপদেশ আমাদের গ্রহণ করতে হবে। আর আমার নিজের প্রতি বিশ্বাস থাকা চাই, নিজের প্রতি শ্রদ্ধা থাকা চাই যে আমি এটা পারবো। অর্থাৎ সেই রকম উৎসাহ উদ্দীপনা আমার থাকবে, যাতে এটা বোধ হয় যে এই কাজটা আমার পক্ষে করা সম্ভব। কারণ আমার মধ্যে সেই শক্তি আছে। যদি প্রথমেই মনে করি না এটা কিভাবে করতে পারি, এইরকমভাবে আমি তো তার সরমন নির্দেশন করতেই পারবো না, বলে না তোমার মধ্যে ক্ষমতা আছে, গুরু সেই ক্ষমতা দিয়ে দেবেন। যদি তার একটু কমজোরি থাকে, দুর্বলতা থাকে, গুরুদেব বারবারে তার সেই দুর্বলতা কাটিয়ে দেবেন। ক্ষুদ্রং হৃদয় দুর্বল্যং ত্যক্ত তিষ্ঠ পরন্তব ক্লৈব্যং মাসমগম পার্থ। মানে যদিও গুরুদেব হননি তখন ভগবান শ্রীকৃষ্ণ, তখন বন্ধুরূপে তিনি বলে দিচ্ছেন
কি ক্লব্যং মাস্মগম পার্থ নৈতত্তয়ুপপদ্যতে ক্ষুদ্রং হৃদয় দৌর্বল্যং ত্যক্ত তিষ্ঠ পরন্তম। বন্ধুরূপে উপদেশ দিয়ে দিলেন। তো এটা গুরুর কাজ, কারণ ভগবানও জানে কিছুক্ষণের মধ্যে এই আমার শিষ্যত্ব গ্রহণ করবে। হ্যাঁ, কেননা গুরুদেব দেখছেন একজন ভক্ত সে আমার শিষ্য নয়, কিন্তু বারে বারে আসছে, বারে বারে প্রণাম করছে, বা বারে বারে ফলমূল ইত্যাদি নিয়ে আসছে। গুরুদেব বুঝতে পারেন এই দীক্ষা নেওয়ার তাল করছে। হ্যাঁ, ও মানে লাইন পরিষ্কার করছে। সেরকমভাবে ওই ভগবান শ্রীকৃষ্ণ তিনি বুঝে নিয়েছেন যে প্রথম অধ্যায়ে অনেক বক্তৃতা দিয়েছেন ইনি, এই যে যিনি হবু শিষ্য আর কি, মানে তার অহংকার প্রকাশ পেয়েছে। আমি শাস্ত্র জানি, আমার কি করা করতে হবে সেটা আমার জানা আছে, কিন্তু তোমার তো জানা নাই। তুমি যে কথাগুলি বলছো ওই কৃপার দ্বারা, অর্থাৎ তুমি নিজেকে দিনহীন বলে মনে করছো। এই জন্য প্রথমেই বলা হয় যে তং তথা কৃপয়া বিষ্টম অশ্রুপূর্ণা কুলেক্ষণম বিশীদন্তমিদং বাক্যম উবাচ মধুসূদন। প্রথম অধ্যায়ে অর্জুনের যে অবস্থাটা সেটা সঞ্জয়ও তো লক্ষ্য করছেন। সঞ্জয় তো সেখানে উপস্থিত, ভগবানও সেখানে, ভগবান কিন্তু বলছেনই, ভগবান তার সামনেই রয়েছেন, কিন্তু সঞ্জয় সামনে নেই। কিন্তু অর্জুনের কথাবার্তাগুলি তিনি শুনতে পাচ্ছেন, যেমন ভগবান শ্রীকৃষ্ণের কথাবার্তা তিনি শুনতে পাচ্ছেন, কারণ তার দিব্য দৃষ্টি আছে। 18 দিন যাবৎ তার দিব্য দৃষ্টি সঞ্জয় ব্যাসদেবের কৃপায়। তিনি অর্জুনের অবস্থাটা বুঝতে পেরেছেন। তিনি বলছেন তং তথা কৃপয়া বিষ্ণু, কৃপার দ্বারা তিনি অভিভূত হয়ে গিয়েছেন অর্জুন। প্রথম অধ্যায়ে যে সমস্ত বক্তব্য লিখেছেন তাতে বোঝা যাচ্ছে, বা আমি যুদ্ধ করব না, এবং মুক্ত অর্জুন সংখ্যে রথোপস্থ উপাবিশদ বিসৃজ্য সসরং চাপং শোক সংবিঘ্ন মানস। শোক সন্তপ্ত হয়ে তিনি রথের মধ্যে বসে পড়েছেন। এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলেন, উভয় সেনার মধ্যে রথকে স্থাপন করা হয়েছে, এবং তিনি দেখছেন কৌরব পক্ষে কারা আছে, পাণ্ডব পক্ষে কারা আছে, এবং যুদ্ধ করলে তার পরিণামটা কি হবে, এরা সব মারা যাবে, এই সমস্ত চিন্তা করেছেন। তিনি গান্ধীর জন্য হাতে ধরে রাখতে পারছেন না। তিনি বিসৃজ্য সসরং চাপম বান সহিত ওই ধনুকে তিনি রেখে দিয়েছেন, ধরে রাখতে পারছেন না, এবং রথের মধ্যে তিনি বসে পড়েছেন শোক সন্তপ্ত হয়ে। আর এটা সঞ্জয় লক্ষ্য করেছেন, কারণ সঞ্জয় তো অনেকটা ওই লিঙ্কের মতো কাজ করছে। ওই এটা একটা গুরু শিষ্য সংবাদ, গীতা হলো গুরু শিষ্য সংবাদ। শ্রীকৃষ্ণ অর্জুন সংবাদে, সংবাদ মানে কথোপকথন, বাদ মানে বলা কথা, আর সংবাদ মানে সম্যক বাদ, মানে সম্যক কথন। সব কিছু সংবাদ হয়ে যায় না। এই জেনারেল কথা বলছি, ওটা সংবাদ নয়। সংবাদ কোনটা? বিশেষ কথা। গুরু শিষ্যের যে কথোপকথন, ওটা হলো সংবাদ। সংবাদ মানে সম্যক, বাদ মানে কথন। সম্যক কথন হচ্ছে কার সাথে? কার? কৃষ্ণের সাথে অর্জুনের, মানে গুরুর সাথে শিষ্যের কথোপকথন, এটা হলো সংবাদ। আর আমরা ঘরে বসে যে নানা রকম সাংসারিক কথা বলছি, এটা সংবাদ নয়, এটা কথাবার্তা। একজন বলছেন, বাঁকুড়াতে আমি গিয়েছি, বাঁকুড়াতে আমাদের একটা স্কুল আছে, সরস্বতী শিশু মন্দির, বিষ্ণুপুরী গুরুদেবের নামে বিষ্ণুপুরী সরস্বতী শিশু মন্দির। তার প্রধান আচার্য, আমি অনেকদিন পরে গিয়েছি বাঁকুড়ায়, তার প্রধান আচার্য বলছেন, আপনার আশ্রমে যাব, আপনার সাথে গল্প করব। বলি, আমার আশ্রমে যে গল্প করবো? আমার গল্প করার সময় নেই। মানে ও কিছু কথা বলতে চায়, গল্প মানে কথা, কিন্তু কি কথা? সাংসারিক কথা, যেহেতু এক কাজে গল্প, ওটা গল্প, ওটা কথা না, ওটা গল্প। এই যে আমার সাংসারিক কথা বলি, ওটা তো গল্প, মানে আষাঢ়ে গল্প হবে। আর যেটা আসল কথা, সেটা সংবাদ হয়ে যাবে। শাস্ত্রীয় কথা, ভাগবত কথা, মহাপুরুষের সাথে যে কথোপকথন, সেটা হলো সংবাদ। তো কৃষ্ণ আর অর্জুনের সংবাদটা উনি এক জায়গায়, মানে তিনি এক জায়গায় বসে থাকলে সব জায়গায় তিনি লক্ষ্য করতে পারেন। সঞ্জয় এরকম ক্ষমতা আছে।
তিনি দেখছেন যে অর্জুন তিনি কৃপার দ্বারা অভিভূত হয়ে গিয়েছেন। কৃপা মানে দীনতা, হীনতা, নিজেকে দিনহীন বলে মনে করছেন। তার মধ্যে যে বিরাট শৌর্য বীর্য ছিল সেটা এখন আর নাই, এখন তার যুদ্ধ করার মতো ক্ষমতা নাই। সে বলছে যে যুদ্ধ করাটা আমার অনুচিত, এবং অশ্রুপূর্ণাকুলেক্ষণম, তার চক্ষু জলে ভেসে যাচ্ছে, মানে অশ্রুতে চক্ষু ভেসে যাচ্ছে। অশ্রু মানেই চোখের জল, হ্যাঁ, ভেসে যাচ্ছে, মানে ভালোভাবে দেখতেও পাচ্ছেন। চোখে যদি জল এসে যায় তাহলে ভালো দেখা যায় না। একবার খুব বাল্য বয়সের কথা মনে আছে আমার, শিশু বয়সের কথা। তখনকার দিনে কুপি, কুপি মানে ওই কেরোসিনের কুপি, হ্যাঁ, জ্বলছে সন্ধ্যা রাত্রিবেলা জ্বলছে। হ্যাঁ, কুপি, কুপি হ্যাচাকে কেন নেবে? কুপি মানে এই যে একটা ছোট্ট পাত্র থাকে না, তার মধ্যে একটা একটা পলতে থাকে, নিচে কেরোসিন, ওটাকে কুপি বলে। আর লণ্ঠন যেটা হারিকেন, সেটা তো সে কাজটা যে ঢাকা থাকে সেটা আলাদা, ওটা কুপি জ্বলছে একটা। আর তার আগে মা আমাকে মেরেছেন, কারণ একটা দুষ্টমি তো মাঝে মাঝে করতে হয়, না করলে তো বাল্য বয়স কী করে চলবে? হ্যাঁ, দুষ্টমি করাটাই শিশুদের স্বভাব। দুষ্টমি না করলে বুড়ো বয়সে শিখি কি বলো, আমি এইরকম দুষ্টমি করেছি, আজকে এখন আমাকে শান্ত দেখছো? আমি এইরকম উথাল পাথাল করে দিতাম সংসারকে। হ্যাঁ, বন্ধুদের সাথে মারামারি, হ্যাঁ, ঝগড়াঝাটি করেছি, এরকম আমরা পরে অহংকার প্রকাশ করি। তো শিশু বয়সের কথা মা মেরেছেন, আর চোখ দিয়ে জল পড়ছে। আর ওই কুপিটার দিকে আমার নজরটা চলে গেছে, আর দুইটা চোখেই জল আমার। দেখছি কুপির যে লাইটটা, সেটা না রকম হচ্ছে, চোখে জল তো, জলের মাধ্যমে সেটাকে আমি দেখছি, কুপিটাকে, কুপির শিখাটাকে, এবং নানা রকম রং বেরং হয়ে যাচ্ছে। মানে রামধনু যে 7টা রং, ওই একটার পর একটা রং হচ্ছে, বিভিন্ন রকমের রং। আমার দেখতে খুব ভালো লাগছে, এদিকে কাঁদছি, চোখে জল পড়ছে, আদিকে খুব আনন্দ হচ্ছে। তারপরে দেখছি ধীরে ধীরে আমার চোখের জলটা শুকিয়ে যাচ্ছে। তখন তো ওই দৃশ্য দেখা যাচ্ছে না। তখন আমি মাকে দেখি, মা আমাকে আরেকবার মারো তো, মানে আবার চোখের জল হবে, আবার ওটা দেখবো। কিন্তু মা আর আসলো না, মারতে আর আসলো না। মানে চোখে জল যদি এসে যায়, আর যদি কোনো উজ্জ্বল পদার্থের দিকে আমার নজর চলে যায়, তাহলে সেদিকে আমি বিচিত্র রঙে দেখব, বিচিত্রভাবে দেখব, যেটা আমার মনে একটা আনন্দ অনুভব হয়। কিন্তু এখানে অর্জুনের চোখে জল এসেছে, সে এতক্ষণ যাবৎ কৌরব পক্ষে সেনা, পাণ্ডব পক্ষে সেনাদের দেখতে পাচ্ছিল ভালোভাবে, স্পষ্টভাবে, এখন সব ঝাপসা হয়ে যাচ্ছে, এত চোখের জল। মানে একজন বীর যিনি যুদ্ধ করার জন্য উপস্থিত হয়েছেন কুরুক্ষেত্রে, তার চোখেই জল। তার অবস্থাটা কীরকম এটার দ্বারাই বোঝা যায়। এবং সে নিজেকে দিনহীন বলে মনে করছে। দিন মানে যে নিজেকে ছোট বলে মনে করে, হীন। আমরা আসলে কেউ ছোট নই। তুমি ব্রাহ্মণ, তুমি ক্ষত্রিয়, তুমি বৈশ্য, তুমি শূদ্র, তুমি হিন্দু, মুসলমান, খ্রিস্টান, ইহুদি, যাই হোক না কেন, সকলের স্বরূপ কিন্তু একটাই। তুমি তোমার সম্প্রদায় অনুসারে এক একটা মত মানো, কিন্তু বেদের যে বা উপনিষদের যে উপদেশ, সেটা কেবল হিন্দু সনাতনীদের জন্য নয়, সকলের জন্য, সমস্ত মানবের জন্য। গীতা মানব ধর্ম, গীতাতে মানব ধর্মের কথা বলা হয়েছে। এই জন্য যে কেউ এটা পড়তে পারে। উপনিষদ যে উপদেশ দিচ্ছেন সকল মানবের জন্য, প্রাণীদের জন্য নয়। কেন? ওরা এটা বুঝতে পারবে না, কিন্তু মানুষ তো বুঝতে পারবে। সে যে সম্প্রদায় হোক না কেন, সে বুঝতে পারবে, উপলব্ধি করতে পারবে, জানার চেষ্টা করবে। সুতরাং বেদ, গীতা মানে আমাদের শাস্ত্র সকলের জন্য, সকল মানবের জন্য। কিন্তু তিনি বিষাদগ্রস্ত হয়ে গেলেন, ঝাপসা দেখছেন, শোকগ্রস্ত হয়ে পড়েছেন। তাকে যে কিছু বলা দরকার, তো বলতে গিয়ে বলছেন বন্ধুরূপে, এখন সখা রূপে বলছেন। কেন? ওরা তো ভগবান, তো সকলেরই সখা। তমেব মাতা চ পিতা তমেব, তমেব বন্ধুশ্চ সখা তমেব, তমেব বিদ্যা দ্রবিণাং তমেব, তমেব সর্বম।
মমদেব দেব, তুমি যা কিছু সম্পর্ক করতে পারো, তুমি সব কিছু আমার কাছে। তার তো একটা কর্তব্য আছে সখারূপে। তিনি ধমক দিচ্ছেন প্রথমে। হ্যাঁ, এতক্ষণ যাবৎ তো বেশ বলে গিয়েছেন। প্রথমে মাইকটা অর্জুনের কাছেই ছিল, ভগবান চান নাই যে মাঝখানে কথা বলার নাই, কারণ ভগবান বুঝতে পারছেন এর তো চোখে জল আসবে এখন, যেভাবে কথা বলে যাচ্ছে পরিণামটা বুঝতে পারছে যে কান্নাকাটি করবে এখনই। কাজে যে কান্নাকাটি করতে চায় তাকে কান্নাকাটি করার সুযোগটা দিতে হবে। কাজে তার যত ব্যথা ভিতরে সব বেরিয়ে আসবে। আমাদের কোনো আত্মীয় প্রিয়জন যদি চলে যায়, কান্নাকাটি করে, তাদের কান্নাটা থামাতে নেই, তাদের কান্নাটা যেন চলে এক কিছুক্ষণ, চোখের জলের মাধ্যমে শোকটা বেরিয়ে যাবে। আর দিন দিন কাঁদতে কাঁদতে কিছুদিন পরে 6 মাস পরে সে ভুলেই যাবে, কারণ সব ব্যথা বেরিয়ে গেছে। তো এমন যে বিষাদগ্রস্ত শোকগ্রস্ত ক্রন্দনরত যে অর্জুন, তারই বন্ধু ভগবানের, তাকে বলছেন কুতস্ত্বা কস্মলমিদং বিষমে সমুপস্থিতম অনার্য জুষ্টম স্বর্গম অকীর্তিকরম অর্জুন। আরে তুমি ক্ষত্রিয়, তুমি একজন বীর যোদ্ধা, তোমার কি একটা স্বভাব হয় যে আমি যুদ্ধ করবো না? তুমি গান্ধী ধরুন হাতে ধরে রাখতে পারছি না, এটা তোমার কাছে লজ্জার ব্যাপার। কোথা থেকে এই মোহ তোমার হৃদয়ের মধ্যে স্থান পেল? তুমি তো মোহগ্রস্ত হয়ে গিয়েছ। শুধু শোকগ্রস্ত নও, তোমার মধ্যে মোহ এসে গেছে। এবং এটা সংকটকাল, বিষম অবস্থা, যে মানে যুদ্ধ ঘোষণা তো হয়ে গেছে, কাজে সংকটকাল এটা। তুমি এখন যুদ্ধ করবে না মানে গান্ধীর ধনু ফেলে দিয়েছ রথের উপরে, তাহলে যে কোনো সময় যে কেউ তো তোমাকে মেরে দিতে পারে। এখন সংকটকাল, আর তোমার উপর ভরসা করে পাণ্ডবরা এই যুদ্ধের আয়োজন করেছে, কারণ জানে অর্জুন বিরাট বীর। হ্যাঁ, এটা আর্য জনচিত নয়। যারা শাস্ত্রজ্ঞান যাদের আছে, যারা বেদ মানেন, যারা শাস্ত্র অনুসারে চলেন, তারা আর্য। আর যারা চলেন না তারা অনার্য। তুমি তো শাস্ত্র অনুসারে চলছো না, তুমি তো অনার্যের জনচিত কাজ করছো। এবং এটা অস্বর্গম, স্বর্গে যাওয়া যাবে না, মানে আনন্দ পাওয়া যাবে না। এবং তোমার কীর্তি যা যশ যা অর্জন করে সব নষ্ট হয়ে যাবে, তোমার অকীর্তি হয়ে যাবে, তোমার অযশ হয়ে যাবে। আর বললো এটা হৃদয়ের দুর্বলতা। তুমি যে বলছো যুদ্ধ করবো না, এটা তোমার কাছে এটা শোভা পায় না। তুমি বিরাট বিশাল যোদ্ধা হচ্ছ, মহারথী হচ্ছ, কিন্তু তোমার মধ্যে দুর্বলতা এসে গেছে। কোনো কাজ করতে গেলে যদি দুর্বলতা এসে যায়, তাহলে সেই কাজটা করা আমার পক্ষে সম্ভব নয়। ভগবান বললেন ক্রৈব্যং মাসমগমা পার্থ নৈতত্য উপপদ্যতে। এই যে ক্রৈব্য মানে হৃদয়ে যে দুর্বলতা, এটাই কৃপতা। এটা তুমি পরিত্যাগ করো, এটা তোমার মধ্যে শোভা পায় না। এই যে ক্ষুদ্র, এই তুচ্ছ যে হৃদয়ের দুর্বলতা ত্যাগ করে যুদ্ধ করার জন্য প্রস্তুত, যে কাজটা করার জন্য এসে সেটা করো। তুমি তো সব ভেবে চিন্তে এখানে উপস্থিত হয়েছে যে এখানে যুদ্ধ করতে হবে। এখানে কোনো নাচ গান দেখার জন্য আসো নাই, আনন্দ অনুভব করার জন্য আসো নাই। এখানে বিরাট যুদ্ধ হবে, মহাযুদ্ধ হবে, সেটা তুমি জানো। জেনে শুনে এসেছ, তাহলে আগে বিচার করেছ, ভাইদের সাথে বিচার করেছ, সকলের সাথে বিচার বিবেচনা করেই তো যুদ্ধ করার জন্য প্রস্তুত হয়েছ এবং এখানে এসেছ। কাজে যে কাজটা করার জন্য এসেছ, সেই কাজটা তোমাকে করতে হবে। এর জন্য সেই কাজটা করার জন্য যে তোমার মধ্যে দুর্বলতা এসে গিয়েছে, সেই দুর্বলতা ঝেড়ে ফেলো, কাজটা তুমি করো। যে কাজটা, আমি বাজারে গেলাম সবজি কিনতে, ঘরে অতিথি এসে সবজি, পত্নী বলে দিয়েছে স্বামীকে ঘরে কিছু নেই, শুধু চালটা আছে, ডাল আছে, আর শাকসবজি কিছু নেই, তুমি নিয়ে আসো। সেটা বেচারি গেল, গিয়ে ভুলেই গেছে যে শাকসবজি কিনতে হবে। সেটা লিস্ট দিয়ে দিয়েছিল এই লাগবে, অতিথি এসেছে। আর সেখানে কি গল্পে মেতে গেছে, বন্ধু বান্ধব এসেছে, আর আসলে কখন 1টার সময় ফিরছে। তখন অতিথি যারা এসেছিল তারা খাওয়া দাওয়া করে ঘর চলে গেছে। তো পত্নী কোথা থেকে পেল, ওই গ্রাম দেশ আশেপাশ কাছ থেকে চেয়ে নিল, ভাই তোমার কাছে মেথির শাক আছে, তোমার কাছে কুমড়ো আছে, তোমার কাছে বেগুন আছে, চেয়ে নিয়ে আসলো। কারণ অতিথি এসে, আর অনেক সময় অন্যের প্রতিবেশীকে দিতে হয়, তারা অসুবিধা পড়ে গেলে, গ্রাম দেশে এরকম হয় তো। তুমি কি করছিলে তখন ধরে, হ্যাঁ এই লিস্টে খুঁজে পাচ্ছি না।
কোথায় হারিয়ে গেছে? তা যে কাজটা করার জন্য গেছিল সেই কাজটা আগে করো, তারপরে অন্য কাজ। উপনিষদে দেখা গিয়েছে যে কাজের জন্য কোনো ঋষি হয়তো গেছেন, বলে সেই কাজটা আমি আগে করবো, তারপর তুমি কি দিতে চাইবে না দেবে সেটা অন্য ব্যাপার। আমার কি দক্ষিণা দেবে, সেই দক্ষিণা নেওয়ার জন্য এখানে আসেনি। আমি এই কাজটা করার জন্য, সেই কাজটা আগে হোক, তারপরে অন্য কথা ভাববো। তাহলে আমরা যে মানব হয়ে এসেছি এই সংসারে একটা বিশেষ কাজ করার জন্য, সেই কাজটা করতে ভুলে যাচ্ছি, অন্য কাজে মত্ত হয়ে গেছি। কাজে কেন? আমার কাজটা কি ছিল? নিজেকে জানতে হবে, নিজের স্বরূপকে জানতে হবে। আত্মা বা অরে দ্রষ্টব্য, শ্রোতব্য, মন্তব্য, নিধিধ্যাসিতব্য, উপনিষদ বলছেন। আর ওই কাজটা করার জন্য আমাদের মানব শরীর, এর আগে আরো অনেক অনেক শরীর পেয়েছি, মানে মানব শরীর ছাড়া সেই শরীরে কিন্তু আত্মদর্শন করা যায় না, আত্ম উপলব্ধি করা যায় না। কিন্তু মানব শরীরটা সেইভাবে তৈরি হয়েছে এটা বিশেষ কাজের জন্য। আমি ইচ্ছা করলে তাকে জানতে পারবো, সেই পরম পথকে জানতে পারবো। কিন্তু ওই কাজটা করার জন্যই আমাকে পাঠিয়েছেন ভগবান। তুমি তো 84 লক্ষ জনিতে ভ্রমণ করেছ, কত রকমের শরীর, বৃক্ষ লতা পাতাও হয়েছ, সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্রও হয়েছ, স্বর্গের দেবতাও হয়েছ। কিন্তু এখন তোমাকে একটা সর্বাপেক্ষা শ্রেষ্ঠ শরীর দিচ্ছি। স্বর্গের দেবতাগণ অপেক্ষাও এই শরীরটা শ্রেষ্ঠ, মানব শরীর শ্রেষ্ঠ। কেননা এই শরীরের দ্বারা যে কাজটা আমার করা সম্ভব সেই কাজটা আমি করতে পারি। দেবতারা দেব শরীরে সেই কাজটা করতে গেলে নানা রকম বাধা বিঘ্নের সামনে এসে যায়, অনেক রকম বাধা বিঘ্ন উপস্থিত হয়ে যায় তাদের কাছে, ভোগ্য পদার্থ অনেক। আর আমাদের এই গরিব দেশে ভোগ্য পদার্থ কম, আর দুঃখটা এখানে বেশি। কাজে বৈরাগ্য উৎপন্ন হয়ে যাবে, আর বৈরাগ্য বিনা জ্ঞান লাভ করা যাবে না, নিজেকে জানা যাবে না। সুতরাং মানব শরীর পাওয়া গেছে, তাও আর ভারতবর্ষে। ইংল্যান্ডে আমার জন্ম হয়নি, আমেরিকায় হয়নি, জাপানে হয়নি, জার্মানে হয়নি, চাইনাতে হয়নি। এটা পবিত্র ভূমিতে তোমাকে পাঠানো হয়েছে। যাদের ভারতবর্ষে পাঠানো হয়েছে তার ডিউটিটা বেশি, তার কর্তব্যটা বেশি, তার দায়িত্বটা বেশি। কেন? তোমাকে একটা পবিত্র ভূমিতে পাঠানো হয়েছে, আর সেখানে শ্রেষ্ঠ শরীর তোমাকে দেওয়া হয়েছে। সেই শরীরের দ্বারা যে কাজটা করার জন্য এসেছে সেই কাজটা করো। মানে নিজেকেই জানো, আত্মানং বিদ্ধি, নিজেকে জানো, অন্য কিছু জানার দরকার নেই তোমার। নিজেকে জানলে সব জানা হয়ে যাবে। কিন্তু সেই কাজটাই আমি ভুলে গেছি। আর ভুলে গিয়ে কোথায় টাকা বেশি পাওয়া যাবে, কীভাবে পড়াশোনা করলে ভালো চাকরি পাওয়া যাবে, ভালো একটা পদ পাওয়া যাবে, ডাক্তার হতে চাই, ইঞ্জিনিয়ার হতে চাই, অমুক হতে চাই, প্রফেসর হতে চাই, MA PhD করবো, অনেক কিছু আমরা করছি। কিন্তু এইগুলি করার জন্য তোমাকে পাঠানো হয়নি। কি জন্য পাঠানো হয়েছে? তুমি নিজেকে জানো, নিজের স্বরূপটাকে উপলব্ধি করো, এই জন্য তোমাকে পাঠানো হয়েছে। সাংসারিক সংসার চালাবার জন্য ব্যবহারিক কিছু কাজ করতে হয়, সেটা তুমি করো, সেটা তোমার প্রধান কাজ। ওটা সংসারে থাকতে গেলে এই দেহযাত্রা নির্বাহ করার জন্য কিছু কিছু কাজ করতে হয়, কিছু টাকা পয়সা রোজগার করতে হয়। কিন্তু ওইটাই তোমার উদ্দেশ্য নয়। উদ্দেশ্য হলো নিজেকে জানা। প্রণব ধনো সরো হি আত্মা ব্রহ্মতল্লক্ষ্যমুচ্যতে অপ্রমত্তেন বেদ্যব্যাম সর্বাৎ তন্ময় ভবেৎ। একদম তন্ময় হয়ে সেই যে লক্ষ্য আমার পরব্রহ্ম, তাকে বিদ্ধ করতে হবে। যেমন একজন শিকারী, তার হাতে ধনুর্বাণ আছে, সে যখন বাণটা ছেড়ে দিল, সে যদি যথাযথ ইয়ে হয়, ওই ধনুর্বাণ বিদ্যাতে যদি নিপুণ হয়, তাহলে একেবারেই সেই লক্ষ্যকে ভেদ করবে কিনা বাণটা গিয়ে। বাণটা যখন ভেদ করবে লক্ষ্যবস্তুকে, তখন ওই লক্ষ্যবস্তু আর বাণটা এক হয়ে যাবে, একদম গেঁথে যাবে, মানে এক হয়ে যাবে। সেরকমভাবে আমার লক্ষ্য হলো সেই পরব্রহ্ম, তাকে ভেদ করতে হবে, তার সাথে আমাকে এক হতে হবে, তার সাথে আমাকে এক হয়ে যেতে হবে। এই জন্য উপায় কি? প্রণব ধনু। প্রণব মানে ওঙ্কার, ওটা ধনু। আর সরোহি আত্মা, জীবাত্মা হলো বাণ। আর প্রণব বা ওঙ্কার, সেটা হলো আমার ধনু।
ওই ধনু থেকে বাটটা ছেড়ে দিতে হবে। মানে জীবাত্মা, উনি হলেন পরমাত্মা, আমার লক্ষ্য। পরমাত্মা থেকে জীবাত্মা বিচ্ছিন্ন হয়ে গেছে, এখন তোমাকে আবার তার সাথে যুক্ত হতে হবে। কারণ আসলে প্রকৃতপক্ষে তুমি বিযুক্ত হওনি, বিচ্ছিন্ন হয়ে যাওনি, কিন্তু উপাধি বশত তুমি নিজেকে বিচ্ছিন্ন বলে মনে করছো। ঘটাকাশ, মহাকাশ আর ঘটাকাশ। ঘটাকাশটা যেমনভাবে মহাকাশ থেকে বিচ্ছিন্ন বলে মনে হচ্ছে, কিসের জন্য? ওই ঘটটার জন্য। ঘটটার জন্য কি মনে হচ্ছে? যে মহাকাশ থেকে এই ঘটাকাশটা আলাদা, কিন্তু আলাদা কি? আলাদা নয়। এই ঘট উপাধির জন্য ঘটাকাশ মনে করছে যে মহাকাশ থেকে আমি ভিন্ন। ঠিক সেরকমভাবে জীবাত্মা মনে করছে সেই পরমাত্মা থেকে আমি ভিন্ন, তার উপাধি রয়ে গেছে। উপাধি কি? এই শরীর, ইন্দ্রিয়, মন, বুদ্ধি, এগুলি তার উপাধি। এই উপাধিগুলি নষ্ট করতে হবে। এই উপাধি নষ্ট, এই মানব শরীরে উপাধিগুলি তুমি নষ্ট করতে পারবে বিচারের দ্বারা। বারবার নিজের স্বরূপের শ্রবণ, বারবার মনন, বারবার গভীর ধ্যান, এর দ্বারাই তুমি উপাধিকে নষ্ট করে দিতে পারবে। উপাধির নাশ হয়ে যাবে, উপাধি বাধিত হয়ে যাবে। আর ঘট ভেঙে গেলে যেমন ঘটাকাশ মহাকাশে লীন হয়ে যায়, হয় কি না? যখন ঘট উপাধি ছিল তখন মহাকাশ আলাদা, ঘটাকাশ আলাদা। আর ঘটাকাশটা যেন মহাকাশের অংশ বলে মনে হচ্ছে। হ্যাঁ, ঘটাকাশটা মহাকাশের অংশ বলে মনে হচ্ছে, কিন্তু এটা কি সত্যিকারের অংশ? কল্পিত অংশ, সত্যিকারের অংশ নয়। তো ঘটাকাশটা যেমন মহাকাশের অংশ, কল্পিত। আসলে মহাকাশও যা, ঘটাকাশও তাই। ঘট ভেঙে গেলে তখন সে বুঝতে পারবে আমি সেই মহাকাশে। সেরকম আমি এখন নিজেকে আলাদা মনে করছি, আমি জীবাত্মা, উনি পরমাত্মা। আমার জন্ম আছে, মৃত্যু আছে, আমার সুখ দুঃখ আছে, আমার কষ্ট আছে। আর পরমাত্মা তিনি কোনো কর্মফল ভোগ করেন না। নমাং কর্মাণি লিম্পন্তি নমে কর্মফলে স্প্রিয়া ইতিমাং যে বিজানাতি কর্মভিন্ন সবজ্জতে। তার কোনো কর্ম না, তিনি কর্তাও নন, তিনি ভোক্তাও নন। তিনি নিজের স্বরূপে সর্বদাই প্রতিষ্ঠিত এবং আনন্দ স্বরূপে, আনন্দ সর্বদাই তার আনন্দ স্বরূপ, কোনো দুঃখ নেই, সর্বদাই প্রসন্ন। আর জীবাত্মা চাইছে যে আমিও প্রসন্ন হতে চাই। একজন হাসি খুশি ব্যক্তিকে দেখলে আমার মনে হয় না আমিও এরকম যদি হাসি খুশি হয়ে থাকতে পারতাম। হ্যাঁ, সর্বদাই মনে যদি আনন্দ থাকতো। জীবাত্মা দেখছেন পরমাত্মা সর্বদাই প্রসন্ন হয়ে আছেন, তিনি শান্ত, তিনি শান্তম শিবম অদ্বৈতম সত্যম জ্ঞানম অনন্তম। তিনি নারকমভাবে বলা যায় পরমাত্মার কথা। যেমন সচ্চিদানন্দ আমরা বলি, সেরকম সত্যম জ্ঞানম অনন্ত। তিনি সত্য, সত্য মানে সত্য, আর জ্ঞানম চিৎ, আর অনন্ত, তার কোনো সীমা নেই, অন্ত নেই তার, মানে সর্বব্যাপক। এমন যে তত্ত্ব, সেটাই আমার লক্ষ্য এবং সেটাই তুমি। কিন্তু তোমার এই উপাধির জন্য তুমি নিজেকে বিচ্ছিন্ন বলে মনে করছো, তার থেকে তুমি ভিন্ন বলে নিজেকে মনে করছো। আর তার থেকে ভিন্ন বলে মনে করছো বলেই তোমার এই সংসার, তোমার এই কষ্ট ভোগ করতে হচ্ছে, বারে বারে তোমার জন্ম মৃত্যু হচ্ছে। আর যখন তার সাথে আমি মিলিত হতে পারবো উপাধি ভঙ্গ করে, উপাধি তো অনেক, মায়া রচিত যা কিছু আছে শরীর ইত্যাদি যত অনাত্ম পদার্থ সব আমার উপাধি হয়ে গেল। কেননা ওরাই আমাকে বাধা দিচ্ছে, অনাত্মাতে আমার আত্মবুদ্ধি হয়ে গেছে, ওইটাই আমি। ওই যে অনাত্মাতে যে অহং বুদ্ধি আমার হয়ে আছে, সেটা ত্যাগ করতে না পারলে আত্মাতে অহং বুদ্ধি হবে না, পরমাত্মাতে অহং বুদ্ধি আমার হবে না। সুতরাং আমাদের সাধনা কি? এখানে বলা হয়েছে মমই বাংশ জীবলোকে জীবভূত সনাতনা মনঃষ্টানি ইন্দ্রিয়াণি প্রকৃতিষ্ঠানি কর্ষতি। তো এখানে বলছেন ভগবান যে মম এব সনাতন অংশ, মম এব মানে আমারই, সে পরমাত্মারই সনাতন অংশ, মানে চিরন্তন অংশ হচ্ছে জীব। চিরন্তন অংশ মানে তিনি পূর্ণ, এটার অংশ।
হনুমান হনুমান খুব শাস্ত্রজ্ঞ পুরুষ কিন্তু, হ্যাঁ, তার শাস্ত্রজ্ঞান আছে, তিনি শিবের অবতার, তার শাস্ত্রজ্ঞান আছে। তাকে বশিষ্ঠদেব পরিচয় জিজ্ঞাসা করছেন যে তোমার পরিচয়টা বলো, কারণ সে ভগবান রামের সেবা করতে চায়। তো সেবা করতে গেলে তো কিছু পরিচয় দিতে হবে, তো আইডি কার্ডটা দেখাও, তবে তো তোমাকে এখানে রাখবো কাজে। আইডি কার্ড বলো, মানে পরিচয়টা বলো। হনুমান বলছেন আমার পরিচয় আমার জানা নেই। ভগবান রাম বললেন না, তুমি যা যেন বলো, কারণ রাম ভগবান তো জানেন রাম যে এই শাস্ত্রজ্ঞ পুরুষ, এই যখন পরিচয় বলবে না সকলেই অবাক হয়ে যাবে, গুরুদেবও অবাক হয়ে যাবে, বশিষ্ঠদেব। তখন ভগবান রামের অনুরোধে হনুমান তার পরিচয় দিচ্ছেন। দেহ বুদ্ধিয়া তু দাসোহম জীব বুদ্ধিয়া তদংশকম বস্তুগত্যা তদেবাহম ইতি মে নিশ্চিতামতি। হনুমান বলেছেন, যখন আমার দেহ বুদ্ধি থাকে, মানে দেহটাই আমি, দেহ বুদ্ধিয়া তু দাসোহম, তখন তুমি প্রভু আর আমি তোমার দাস, মানে সেবক। দাস শব্দের অর্থ সেবক। দাস মানে নকর টকর নয়, দাস মানে সেবক। বৈষ্ণবরা টাইটেল হিসেবে দাস শব্দের প্রয়োগ করে কিনা। আর আমাদের সাধারণ গৃহস্থের মধ্যে দাস আছে, দাস একটা টাইটেল আছে, সব একই অর্থ, একই অর্থ। তো সেবক, তুমি প্রভু আমি তোমার দাস। যেমন শরীরে আমার অহং বুদ্ধি আছে, আমি শরীরে বাইরে যেতে পারছি না, তখন তুমি আমার প্রভু, তুমি আমাকে নিয়ন্ত্রণ করছো, আর আমি তোমার সেবক, আমি তোমার সেবা করছি। এইটা হলো তোমার সাথে আমার সম্পর্ক। ভগবানের সাথে আমার সম্পর্কটা কি? নানা রকম সম্পর্ক হয়। দেহ বুদ্ধি থাকলে, দেহাদিতে বুদ্ধি থাকলে, তখন তুমি প্রভু আর আমি তোমার দাস। আর জীব বুদ্ধিয়া তদংশকম, যখন আমি নিজেকে জীব বলে মনে করি, তুমি পূর্ণ, আমি তোমার অংশ। জীব বুদ্ধিয়া তদংশকম, তখন তুমি পূর্ণ আর আমি তোমার অংশ। অংশটা ওই রকম, মহাকাশের অংশ যেমন ঘটাকাশ, আসলে কোনো অংশ কিছুই নাই, হ্যাঁ, উপাধি চিহ্ন অংশ বলে মনে হচ্ছে। এখানে জীব যে পরমাত্মার অংশ, সেটা যতক্ষণ আমার উপাধি আছে ততক্ষণ অংশ। আসলে আমিও তো সেই পরমাত্মা স্বরূপই, অংশ নই। আর নিরাকার তো তিনি সাকার বস্তু, যেটা অবয়ব আছে তার একটা অংশ হয়। আমি এক থালা মানে অন্ন নিয়ে বসেছি, শাক সবজি, সেখান থেকে আমি কিছুটা অংশ অন্য কাউকে দিতে পারি, তাই না? কেন ওখানে সব স্বভাব, মানে অংশ, ভাত ডাল তরকারি, সেখান থেকে আমি অন্য কাউকে, আমার পাশের ছেলেটাকে, পাশে যিনি বসেছেন সাধুবাবুকে বলে আমি এটা খাইলে তুমি এটা নাও, বা তার পাতে পড়েনি আমি তাকে বললাম এটা তুমি নাও, বলতে পারো, মানে এটু করার আগে, উচ্ছিষ্ট করার আগে। অর্থাৎ স্বভাব বস্তুর অংশ হয়। আমার যেমন এই শরীরটা, এর একটা হাত অংশ, পা, মাথা, উদর, পিঠ, কত রকমের অংশ আছে, কোমর, হাঁটু। কোনোদিন কোমরে ব্যথা, আজকে কোমরে ব্যথা হয়েছে, নড়তে চড়তেই পারছি, কোনো রকমের কষ্ট করে এসছি। কোনোদিন হাঁটুতে ব্যথা, কোনোদিন হাতে ব্যথা, কোনোদিন পেটে ব্যথা, কোনোদিন পিঠে ব্যথা, এক এক দিন এক একটা অংশে ব্যথা আছে। কোনোদিন কপাল ব্যথা, মানে সবটাই ব্যথা করছে শুধু এইখানটা। কোনোদিন চোখে ব্যথা হচ্ছে, কোনোদিন মাথাটা যন্ত্রণা করছে। কেন? আমার অনেকগুলি এই শরীরের অংশ আছে, অভাব পদার্থ স্বাভাবিক, এটা কাজে এই নানা রকম অংশ থাকতে পারে। তার তো কোনো অংশ নেই, পরমাত্মার কোনো অংশ নেই, তিনি নিরাকার নিরবয়। তার অংশটা হবে কেমন করে? ওই রকম ভাবে হবে। ঘটাকার যেমন মহাকাশের অংশ, সেরকম জীবাত্মা পরমাত্মার অংশ। এটা কিন্তু কল্পিত অংশ। আর যখন জীবের জীবত্ব চলে যাবে, আর জীব যে নিজেকে ছোট বলে মনে করছিল, এই শরীরটাকে আমি বলে মনে করছিল, এই যে জীবত্ব, সেটা যখন কেটে যাবে জ্ঞানের প্রভাবে, তখন জীব কি হয়ে যাবে? শিবস্বরূপ হয়ে যাবে, তখন সে পরমাত্মা স্বরূপ হয়ে যাবে। কাজে যতক্ষণ হয়নি, যতক্ষণ আমার অজ্ঞান আছে, ততক্ষণ তুমি পূর্ণ আর আমি তোমার অংশ। বস্তুগত্যা, প্রকৃতপক্ষে বস্তুগত্যা তদেব আহম, তুমিও যা আমিও তা, ইতি মে নিশ্চিতামতি, মানে অদ্বৈতবাদের কথা বলে দিলাম, এইটা আমার নিশ্চিত অভিমত। সুতরাং
মমই বাংশ জীব লোকে জীবভূতা সনাতন মম এব। মমই বাংশ মানে মম এব অংশ, আমারই অংশ। কে না, সনাতন অংশ। কিরকম অংশ? সনাতন অংশ মানে চিরন্তন অংশ, মানে অনাদিকাল থেকে এই অংশটা আছে। চিরন্তন অংশ হলো কে না জীবলোকে। জীবলোকে মানে এই সংসারে জীবভূত, যিনি নিজেকে জীব বলে মনে করছেন, আমি কর্তা আমি ভোক্তা, ততক্ষণ সেই জীব। যতক্ষণ আমি মনে করছি আমি এই কাজটা আমি করেছি, এই কাজটা করেছি মানে সেই কাজের ফলটা আমাকে ভোগ করতে হবে কি না? তাহলে ভোক্তা আমি। যে যিনি নিজেকে কর্তা ভোক্তা বলে মনে করছেন তিনি হলেন জীব, তিনি সংসারী। সংসারী কে? এই ঘর দুয়ার ছেড়ে আসলে অসংসারী হওয়া যায় না। আমরা যেমন ঘর দুয়ার ছেড়ে দিয়ে প্রিয়জন সব ছেড়ে দিয়ে চলে গেলাম, তাহলে কি আমি অসংসারী হয়ে গেলাম? সংসার তোমার পেছনে পেছনে চলছে। তুমি একটা গিরি গুহাতে আছো, সংসার সেখানে তুমি সংসার পেতে বসে আছো। তুমি নির্জন অরণ্যে বাস করছো, সাধন ভজন করছো, সেখানেও সংসার তোমার পেছনে। সংসারটা কি? কর্তৃত্ব ভক্তৃত্ব লক্ষণ সংসার। সংসার সেটাই যেখানে কর্তৃত্ব আর ভক্তৃত্ব আছে। তিনি সংসারী, তিনি জীব। যে নিজেকে কর্তা ভোক্তা বলে মনে করছে তাকে এই সংসারের মানে সে সংসারী মানে জীব, এবং তাকে নানা রকম এই কারাগারে থেকে দুঃখ কষ্টের সম্মুখীন হতে হবে। তো এই যে জীব লোকে মানে এই সংসারে জীবভূত মানে কর্তা ভোক্তা রূপে প্রসিদ্ধ যে জীব, যে নিজেকে কর্তা ভোক্তা বলে মনে করে সেই জীব। তাহলে আমাকে দুইটা জিনিস ত্যাগ করতে হবে। আমি যে পরমাত্মা হব, পরমাত্মা স্বরূপ যে লাভ করতে চাই, তোমাকে দুইটা জিনিস ত্যাগ করেই হয়ে যাবে। কেমন দুইটা? বলে কি ত্যাগ করবো? যে নিজেকে যে কর্তা বলে মনে করছে সেটা ত্যাগ করা আগে, আর নিজেকে যে ভোক্তা বলে মনে করছে ওইটা ত্যাগ করা। তাহলে তুমি শিবস্বরূপ হয়ে যাবে। কিন্তু ওই দুটো জিনিস ত্যাগ করা ভীষণ কঠিন। হ্যাঁ, কর্তৃত্ব আর ভক্তিত্ব। একজন সংসারে যিনি গার্জেন ছিলেন তিনি এখন বৃদ্ধ হয়ে গেছেন, মনে করেন এখন সংসার দেখাশোনা করা তার পক্ষে সম্ভব নয়। কিন্তু সে চুপচাপ বিছানায় বসে বা চেয়ারে বসেই কর্তৃত্ব ফলা চাই, বৌমা এটা হয় না, এটা এরকম ব্যাপার। বৌমা নানারকমভাবে বলবে, না না বাবা এটা এরকম, বলে না আমি যা বলি সেটাই হবে। ওই সময় মানে সে কিছু করতে পারছে না, কিন্তু বাণী রয়ে গেছে তার, সে কোনো কাজ করতে পারছে না। কিন্তু ধমক টমক দেওয়ার এখনও সেই কাজটা চালিয়ে যাচ্ছে, মানে ওইটা সারা জীবন করে এসছেন। তো কর্তৃত্ব ভক্তিত্ব অত সহজে ত্যাগ করা যায় না। এই দুটো জিনিস ত্যাগ করতে গেলে তোমাকে গুরুর কাছে যেতে হবে। গুরু তোমাকে উপদেশ দেবেন, শাস্ত্রের কাছে যেতে হবে, শাস্ত্র অধ্যয়ন করতে হবে, আর নিজেকে চেষ্টা করতে হবে, তবে গিয়ে এই দুটা জিনিসকে ত্যাগ করা যায়। তাহলে এই যে জীব, এই সংসারে জীবভূত মানে কর্তৃত্ব ভক্তিত্ব রূপে প্রসিদ্ধ যে জীব, সেই জীব হলো আমার সনাতন অংশ। মানে আমার সনাতন অংশ মানে চিরন্তন অংশ সে। আর ঈশ্বর মনসষ্ট জীবলোকে জীব। আর এই যে শরীর ইত্যাদি আমাদের আছে, সে হল জীব। এই শরীরের যে স্বামী, এই শরীরে যার অভিমান আছে, তিনি এটা ওই দুটা এর আগের যে পরবর্তী যে শ্লোক আছে, শরীরম যদা যদা বাপনতি উৎক্রামতীশ্বর গৃহীতই তানি সংজ্ঞাতি বাহির্বন্ধা নিবাস। এই দুটাকে নিয়ে বলা হচ্ছে। আগামীকাল এটাকে আরো বিশেষভাবে আলোচনা করব আমি। তো এখানে ঈশ্বর মানে সংসার সংঘাত, দেহাদি সংঘাত, এই যে দেহাদি, এই স্বামী সেই যে জীব, ইয়ং চ যচ্চ
ইয়চ্চ যখন উৎক্রামন্তী অপি যখন উৎক্রমণ করে, শরীর ত্যাগ করে চলে যায়, এই শরীরটা ত্যাগ করে যাচ্ছে, এটা বলা হচ্ছে উৎক্রমণ করা। তো যখন চলে যায় তখন কি সে কিভাবে যাবে? স্থূল শরীর শুদ্ধ নিয়ে যাবে কি? স্থূল শরীর নিয়ে যাবে কি? নিয়ে যেতে পারবে। স্থূল শরীরটা এখানেই পড়ে থাকবে, স্থূল শরীর এখানেই পড়ে থাকবে, কিন্তু চলে যাবে কি? সূক্ষ্ম শরীর। সূক্ষ্ম শরীরে 17টা অবয়ব, পঞ্চকর্মেন্দ্রিয়, পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, পঞ্চ প্রাণ, মন, বুদ্ধি। কাজে আমরা বলি খালি হাতে এসেছিলাম, খালি হাতে যাচ্ছি। খালি হাতে আমরা কেউ যাচ্ছি না, আমরা লুকিয়ে নিয়ে পালাচ্ছি। এমন জিনিস যাচ্ছি, ওই যে আমাকে তো ওই মানে ওই শ্মশান ঘাটে এই যে মনে করেন ঢুকিয়ে দিল ইলেকট্রিক, ছাই হয়ে যাবে, এই সূক্ষ্ম শরীর ছাই হয়ে যাবে। কিন্তু সূক্ষ্ম শরীর তার আগে ওখানে নিয়ে যাবার আগেই পালিয়েছে, জানে ওখানে বিরাট বিরাট ইলেকট্রিক দিয়ে দেবে, মহাবিপদ হয়ে যাবে, কাজে তার আগেই পালাম। হ্যাঁ, তার আগেই পালিয়ে যাচ্ছে। স্থূল শরীরকে যখন স্থূল শরীর তো এখন সাথে সাথে তো আর অগ্নিক্রিয়া করা হয় না, বা জল সমাধি করা হয় না, বা ভূমি সমাধি সাথে সাথে করা হয়ে যায়। এর আগে পালাবে, তারপরে তুমি যা কিছু করো, তুমি সৎকার যেটা করবে সেটা পরে করো, আগে আমাদের পালাবার সুযোগ দাও। কে পালাচ্ছে? যখন উৎক্রমণ হচ্ছে, মানে দেহত্যাগ করে চলে যাচ্ছে এই জীব, জীব চলে যাচ্ছে। জীবের কিন্তু মৃত্যু হয়নি, স্থূল শরীরের মৃত্যু হয়েছে, জীব মারা যায়নি। আমি মনে করছি আমার মৃত্যু হয়ে গেল, মানে আমি মরিনি, কিন্তু আমি তো পালিয়ে গেছি। ঘরে আগুন লেগেছে মনে করো, তার আগেই তো আমি ঘর থেকে বেরিয়ে গেছি, ঘর ভস্মীভূত হয়ে গেল, একদম মাটিতে মিশে গেল, আমি তো পালিয়ে গেছি, আমি তো সেখানে নাই। কাজে আমাকে অগ্নি কিছু করতে পারেনি। কাজে জীব যে স্থূল শরীরকে আশ্রয় করেছিল, কিন্তু স্থূল শরীরটা নষ্ট হয়ে গেছে। এখন আমাদের আসলে 3টা শরীর, স্থূল শরীর, সূক্ষ্ম শরীর আর কার্য শরীর। স্থূল শরীরটা নষ্ট হয়ে গেছে, কিন্তু জীব ওগুলো নিয়ে পালাচ্ছে। আরো 2জন আশ্রয় করার লোক আছে, তার আছে, সূক্ষ্ম শরীর আর কার্য শরীর। আর সূক্ষ্ম শরীরে ওই যে কর্মেন্দ্রিয়, এই যে আমার হাত, এই হাতটাই কর্মেন্দ্রিয় নয়। ইন্দ্রিয়গুলিকে দেখা যায় না, ইন্দ্রিয়গুলি ইন্দ্রিয়ের অতীত। হাতের মধ্যে তিনি আছেন কর্মেন্দ্রিয়, বাঘ, পানি, পাদ, পায়ু, উপস্থিত সব কর্মেন্দ্রিয় সব চলে যাচ্ছে। পায়ু মানে ওই মলত্যাগ, সেই ধারটা তো এখানেই নষ্ট হচ্ছে, কিন্তু সেটা ইন্দ্রিয়টা চলে যাচ্ছে। আর মন বুদ্ধি যাচ্ছে, কাজে মনের মধ্যে সংস্কার রূপে যত শুভ অশুভ বাসনা, সেই সংস্কার রূপে থেকে যাচ্ছে। কাজে অনেক সংস্কার আমি নিয়ে চলে যাচ্ছি। এখানে যা কিছু শিখেছি না, গীতা শিখেছি, অনেক কিছু শিখেছি, সব চলে যাচ্ছে আমার, কিচ্ছু লেগে যায়নি। টাকা পয়সা তোমার নিতে পারিনি, পারলে নিয়ে যেতাম, কিন্তু ওখানে টাকা পয়সা নিয়ে গেলে তো কোনো কাজে আসবে না, ওই টাকা চলবে না, ওই পয়সা চলবে না। এই স্থূল শরীরটা সেখানে চলবে, যেখানে যাচ্ছি এই স্থূল শরীরটা সেখানে কাজ করবে। যদি আমি বলি স্থূল শরীরটাও নিয়ে যাবো, ওখানে নিয়ে গেলে কোনো বেকার হয়ে যাবে, এটা কোনো কাজে আসবে না। যেগুলি কাজে আসবে সূক্ষ্ম শরীর আর কারণ শরীর। কারণ শরীর মানে অবিদ্যা, আর সূক্ষ্ম শরীর মানে 17 জিনিস, সেইগুলো নিয়ে পালাবে। কিরকমভাবে পালাবে দেখুন, কিভাবে যাচ্ছে। উৎক্রামতি অপি, যখন উৎক্রমণ হয় জীবের, মানে জীব তো মারা যায়নি, স্থূল শরীর মারা গেছে, সে চলে যাচ্ছে, মানে দেহত্যাগ, স্থূল শরীরটা ত্যাগ করে যাচ্ছে। সব শরীর ত্যাগ করেনি। আমার যদি আসল মৃত্যু হয়, তার 3টা জিনিসকে মারতে হবে, 3টা শরীরকে মারতে হবে, তবে গিয়ে তোমার মৃত্যুকে অতিক্রম করতে পারবে। তুমি তো একটা শরীরকে মেরেছ, শরীরটা জীর্ণ হয়ে আপনি মারা গেছে। কাজেই আরো তো 2টা শরীর রয়ে গেছে, কাজে তোমার তো আরো মৃত্যু হবে, কারণ ওরা ওই যে শরীর রয়েছে, আবার স্থূল শরীর গ্রহণ করবে ওরা। তো এই প্রকৃতির স্থান, এই প্রকৃতিতে স্থিত যে মানে ইন্দ্রিয়গুলি যে যে স্থানে ছিল, সেই স্থান থেকে মনঃস্থানি, মন সহিত যে ইন্দ্রিয়ানি, এখানে 6টার কথা বলা হয়, কিন্তু সবাই চলে যাবে। পঞ্চ জ্ঞানেন্দ্রিয় আর মন, শ্রোত্র, চক্ষু, জিহ্বা, শ্রোত্র, ত্বক, চক্ষু, জিহ্বা, নাসিকা আর মন। মনটা অন্তঃকরণ, ভিতরে জিনিস, এটা বহিরিন্দ্রিয়, ওটা অন্তরে। মন আর 6টা জ্ঞানের, 5টা জ্ঞানেন্দ্রিয়, মোট 6জন হলো।
উপলক্ষণে পঞ্চকর্মেন্দ্রিয় যাবে। মনটাই সংস্কার হয়ে যায়। মনের ভিতরে আছে সংস্কারটা রয়ে গেছে, ওখানে গোপন জায়গা আছে মনের মধ্যে। মনে করুন আমি কোনো কালে একটা দুঃখ পেয়েছি, বাচ্চা বয়সে দুঃখ পেয়েছি, সেই সংস্কারটা কিন্তু তোমার রয়ে গেছে। সবসময় জেগে ওঠে হঠাৎ করে, ও ওই সময় মা আমাকে যা মেরেছিল না, আমি ভুল করিনি তো, আমি বলছি বারে বারে, মা আমি এটা করিনি, মা আমাকে এত মারলো, খুব কষ্ট হয়েছে। সেটা তোমার মনে আছে কিনা? অনেক সময় মনে থাকে কিছু কিছু কথা, কারণ ওটা মনের মধ্যে রয়ে গেছে। উদ্বুদ্ধ হলে সেটা জেগে যাবে। সুতরাং মনঃষষ্ঠানি ইন্দ্রিয়ানি, মনের সহিত যে ছয়জন, মনকে পঞ্চজ্ঞানেন্দ্রিয় প্লাস মন ছয়জন হয়ে গেল। এইগুলি, এই ইন্দ্রিয়গুলিকে কর্ষতে মানে আকর্ষণ করে, মানে নিয়ে যায়। এবং যৎ শরীরম, অন্য একটা যে শরীর সে পাবে, সেখানে অভাব অন্য একটা শরীর সে গ্রহণ করবে। এটা চলে যাচ্ছে মানে মন আর ছয়টা ইন্দ্রিয়, কিন্তু পুরো সূক্ষ্ম শরীরে 17টা, সব 17টা হয়ে যাচ্ছে। এবং সেখানে আরেকটা শরীরম, যত শরীরম অবাপ্নতি, আরেকটা শরীর সে লাভ করবে, যেখানে যাবে আরেকটা স্থূল শরীর সে পাবে। আর সূক্ষ্ম শরীর কারোর সাথে আছে, ওই আরেকটা স্থূল শরীর সে লাভ করবে। তাহলে কীভাবে না, বায়ুর দ্বারা আশয়াত গন্ধানিব, একটা কোনো মনে করুন ফুল আছে, ফুলের গন্ধ আছে, ফুলের গন্ধ আছে কিনা, তো বায়ু সেটা সেই গন্ধটাকে নিয়ে চলে যাচ্ছে। ওখানে ফুলটা ফুটে আছে, মনে করুন ফুলের বাগান আছে এখানে, তো ওটা তো অনেক দূরে, আমি এখান থেকে গন্ধটা পাই কিনা? ফুলটা আছে মন্দিরে, আমি এখানে বাইরে বসে আছি, আমি সুগন্ধ পেয়ে যাই কিনা? ধূপ জ্বলছে ওখানে, সুগন্ধিত ধূপ জ্বলছে ওখানে ভিতরে, আমার কামরে, আমার রুমে আছে, আর সারা আশ্রম সুগন্ধে মোহ করছে। এমন এক ধূপও আছে, 2-3টে জ্বালিয়ে দিলে সারা আশ্রম সুগন্ধিত। সুগন্ধটা কোথায় থেকে আসবে? ওটা তো আছে ধূপে। তোমার এখানে কি করে আসলো? বায়ু নিয়ে এসেছে। তো যেমনভাবে বায়ু মানে বায়ুর দ্বারা আশয়াত, আশয় মানে আধার, গন্ধের যে আধার, গন্ধ যেখানে আছে, যে ফুলে বা অন্যান্য ফুল ছাড়া অন্য কিছু নিতে পারো তুমি, মানে গন্ধ যে বস্তুটাই আছে আর কি, সে গন্ধানি বা গন্ধ সময়ে গ্রহণের না, গন্ধগুলি যেমন গ্রহণ করে বায়ু, সেটা ওই গন্ধটা সে বয়ে নিয়ে যাচ্ছে। আমার কাছ দিয়ে গেল বায়ুটা, আমিও সুগন্ধ পেয়ে গেলাম, বুঝলাম? তোমার কাছে গেলে তুমি সুগন্ধ পেলে। তো বায়ু যেমন আশয় থেকে মানে গন্ধের যে আধার, গন্ধ যেখানে আছে ফুলের মধ্যে বা কোনো একটা বস্তুর মধ্যে গন্ধ আছে, সেটা যেমন সেই গন্ধসমূহ গ্রহণ করে সেরকমভাবে এইটানি, এই যে সূক্ষ্ম ইন্দ্রিয়গুলি, এই ইন্দ্রিয়গুলিকে গৃহীত, ওইগুলিকে গ্রহণ করে। যেমন গন্ধটা গ্রহণ করছে বায়ু, সে ইন্দ্রিয়গুলিকে গ্রহণ করবে। এই যে সূক্ষ্ম শরীরে যে পঞ্চজ্ঞানেন্দ্রিয় আর মন, মোট 6টা বললো, ওই 17টা ধরে নিতে হবে। এগুলো সে গ্রহণ করে সংজ্ঞাতি সে চলে যায়। কে যাচ্ছে? জীব যাচ্ছে। জীব আরেক জায়গায় স্থূল শরীর গ্রহণ করবে। তো এখানে বলছেন যে সংসারে কর্তৃত্ব ভক্তিত্ব রূপে প্রসিদ্ধ যে জীব, আমরা সকলে নিজেকে জীব বলে মনে করি, তো কেননা আমাদের কর্তৃত্ব ভক্তিত্ব আছে। আমি নিজেকে কর্তা বলে মনে করছি, আমি নিজেকে ভক্তা বলে মনে করছি। কাজে কর্তা ভক্তা রূপে প্রসিদ্ধ যে জীব, সে জীবের আসল স্বরূপ কি? জীব হচ্ছে পরমাত্মার সনাতন অংশ, মানে কল্পিত অংশ। কীরকমভাবে? যেমনভাবে আচার্য শঙ্কর এরকম দৃষ্টান্ত দিয়েছেন, যেমন জলের মধ্যে সূর্যের প্রতিবিম্ব পড়েছে। একটা পুকুরে জল আছে, আমরা সূর্যগ্রহণ তো ডাইরেক্ট দেখতে নেই, ডাইরেক্ট সূর্যের দিকে তাকিয়ে সূর্যগ্রহণ দেখতে নেই, তাহলে চক্ষু নষ্ট হয়ে যেতে পারে, কারণ সেই সময় বিশেষ রে বেরিয়ে আসে সেই সূর্য থেকে। আমরা কি করতাম সূর্যগ্রহণে করার জন্য? গ্রাম দেশে এখানে নানা রকম চশমা বেরিয়ে গেছে, তখন একটা থালার মধ্যে জল দেবে, তার মধ্যে হলুদ গুঁড়ো, তার মধ্যে ধান, তার মধ্যে দুর্বা, মানে একটা বিরাট সুন্দর পবিত্র জিনিস দেখবা, হ্যাঁ, তার মধ্যে সূর্যের প্রতিবিম্ব পড়বে জলটার মধ্যে, সেদিকে তাকাবে, ওই আকাশের দিকে তাকাবে না, ওই জলটার দিকে তাকাবে।
তাই তোমার চক্ষু খারাপ হবে না, চক্ষুর উপর কোনো অ্যাকশন হবে না। তো থালার মধ্যে যে জল আছে সেই জলে আমি হলুদ দিয়েছি, ভালোভাবে যাতে দেখা যায় আর কি, মানে আয়নার কাজ করছে, ওটা আয়নার মতো হয়ে যাচ্ছে। আর দুর্বা মানে এটা একটা শুভ কাজ, দুর্বা দিচ্ছি, ধান দিচ্ছি, ওইভাবে আমরা সূর্যগ্রহণ দেখতাম না। আর বড়রা বলে দেয় সূর্যের দিকে তাকাবি না, তাও আমরা এক ফাঁকে দেখে নিতাম। সেরকমভাবে জলের মধ্যে যে কোনো পুকুর, দিঘি বা পুষ্করিণী, তার মধ্যে সূর্যের প্রতিবিম্ব পড়ছে। তো এখন প্রতিবিম্ব আর বিম্ব, আকাশে বিম্ব আছে সূর্য, আর জলের মধ্যে প্রতিবিম্ব আছে, তো দুটা সূর্য দেখতে পাচ্ছি। উপর দিকে তাকালে সূর্য দেখতে পাচ্ছি, আর জলের মধ্যে তাকালে সূর্য দেখতে পাচ্ছি। তাহলে কি দুটো সূর্য কি ভিন্ন ভিন্ন? জলটার জন্যই আরেকটা তুমি সূর্যকে দেখতে পাচ্ছ। আজকে আমি দেখলাম এতে মানে মোবাইলে, রাশিয়ায় দুইটা সূর্য একসাথে দেখা যাচ্ছে, দুইটা সূর্য, জলের প্রতিবিম্বিত নয়, পাশাপাশি দুইটা সূর্য কোনো কারণে দেখা যাচ্ছে। সেটা কারণটা বলেছেন আমি আর হ্যাঁ 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 ওইটা দুইটা সূর্য দেখা যাচ্ছে রাশিয়াতে, আজকে দেখেছি তো তুমি। কিন্তু এটা আলাদা আলাদা দেওয়া হচ্ছে, মানে উদাহরণটা যে আকাশে আছেন বিম্বরূপী সূর্য, আর তার প্রতিবিম্ব কোথায় আছে? জলের মধ্যে, দিঘির মধ্যে, পুষ্করিণীর মধ্যে। এখন তাহলে আমি দুইজনকে দেখতে পাচ্ছি, বিম্বকে দেখতে পাচ্ছি, প্রতিবিম্বকে দেখতে পাচ্ছি। কতক্ষণ প্রতিবিম্ব দেখবো, কতক্ষণ দুটাকে দেখবো আমি? যতক্ষণ জল আছে। জল শুকিয়ে গেল, জল নাই এখন, তাহলে প্রতিবিম্ব দেখা যাবে? জল তো নাই। ওই জলরূপ যে নিমিত্ত, সেটা যখন দূর হয়ে যাবে, শুকিয়ে যাবে জল, তখন এবং যেটাকে সূর্যের এই একটা অংশ বলে মনে হচ্ছিল প্রতিবিম্বকে, ওটা আকাশে যেটা সূর্য, এটা একটা আলাদা সূর্য, তারই অংশ, তারই প্রতিবিম্ব পড়ছে। তাহলে সূর্যাংশ যে জলসূর্য, ওটা হলো জলসূর্য, জলের মধ্যে যেটা দেখছি ওটা জলসূর্য, আর একটা হচ্ছে আকাশস্থ সূর্য। তাহলে এই যে জলসূর্য আমি যে দেখছিলাম, ওই জলসূর্য হচ্ছে আকাশের সূর্যের একটা অংশ। সত্যিকারের অংশ কি? জল নাই, জলসূর্য নাই, গেলে কোথায়? ওই বিম্বের সাথে মিলে গেছে। তো যেমনভাবে জলসূর্য মহাকাশস্থ যে সূর্যের একটা অংশ, আর জল যদি নষ্ট হয়ে যায়, জল আমি বার করে দিলাম দিঘি থেকে, তখন আর প্রতিবিম্ব নাই। তাহলে এই যে অংশটা আছে বলে মনে হচ্ছিল, এটা কি অংশ? কল্পিত অংশ। জলের জন্য ওটা আমি মনে করছিলাম যে জীব পরমাত্মার অংশ, আসলে জীবের উপাধির জন্য এরকম মনে হচ্ছিল এই অংশটা। আবার আরেকটি দৃষ্টান্ত দিয়েছেন, যেটা আমি আগে বললাম, ঘটাকাশ। ঘটাকাশটা যেমন মহাকাশের অংশ, কল্পনা, কিন্তু ঘট রূপ উপাধি ভেঙে গেলে সেও মহাকাশ, এই ঘটাকাশটা মহাকাশ স্বরূপেই। এই রকমের অংশ আমার সনাতন অংশ, মানে জীব যে আমার অংশ, মম এব সনাতন অংশ। কী রকম অংশ? ওই রকমভাবে অংশ। যতক্ষণ তোমার অজ্ঞান আছে, ততক্ষণ তুমি পরমাত্মার অংশ বিশেষ, জীববুদ্ধি। এই যে হনুমান বললেন জীববুদ্ধি, যতক্ষণ তোমার জীববুদ্ধি আছে ততক্ষণ তুমি তার অংশ। আর জীববুদ্ধি যখন নষ্ট হয়ে যাবে, জীবত্ব যখন থাকবে না, তখন তুমিও পূর্ণ, উনিও পূর্ণ। হ্যাঁ, এইভাবে জীব হলো সনাতন অংশ। আর ওই রকম, আর যখন যাবে তখন কিভাবে যাবে, যাওয়ার নিয়মটা বলে দিলেন। এটা আমি বিশেষভাবে আগামীকাল আবার বলবো, যে যখন এই দেহাদি সংঘাতে প্রভু যে জীব, এই দেহটার স্বামী, এই দেহটার স্বামী হলো জীব। এই জীব যখন শরীর থেকে উৎক্রমণ করবে, মানে চলে যাবে জীব। জীব যে মারা গেলে কথা বলা হচ্ছে না, জীব মরেনি, আমি তো জীব, কিন্তু জীব ওই স্থূল শরীরটা মারা গেছে। জীব কিন্তু মরে যায়, সে চলে যাবে এই শরীর থেকে, সে চলে যাবে। তখন কর্ণ বিবরাদি স্থানে অবস্থিত যে সূত্রাদি, মানে কর্ণ ইন্দ্রিয় এখানে আছে, চক্ষুর ইন্দ্রিয় চক্ষু গোলকে আছে, ত্বগিন্দ্রিয় ত্বকে আছে। তাহলে ইন্দ্রিয়গুলি থাকার একটা জায়গা আছে। হ্যাঁ, গোলক, এটাকে গোলক বলে। সেই গোলকে যে
ইন্দ্রিয়গুলি আছে, গন্ধটা আছে কোথায়? ওই পদ্মের মধ্যে গন্ধটা আছে, হ্যাঁ, বা গন্ধটা গোলাপ ফুলের মধ্যে আছে, বা কোনো একটা বস্তুর থেকে গন্ধ বেরিয়ে আসছে, হ্যাঁ, তো ওটা হলো তার থাকার জায়গা, গন্ধটা থাকার জায়গা। সেরকম ইন্দ্রিয়গুলির থাকার জায়গা আছে, সব ইন্দ্রিয় থাকার জায়গা আছে আলাদা আলাদা, গোলক আলাদা। চক্ষুর ইন্দ্রিয় তো এখানে নাই, এই গোলকে আছে। কর্ণেন্দ্রিয় এই গোলকে, কর্ণ শুষ্কলি অবচ্ছিন্ন আকাশ, এইভাবে বলা আছে। তো ইন্দ্রিয়গুলি যে যে জায়গায় থাকে সেখান থেকে আকর্ষণ করছে। যেমন বায়ু ও গন্ধটা নিয়ে চলে যাচ্ছে, গন্ধের আধার, গন্ধটা যেখানে থাকে সেখান থেকে, আধার থেকে নিচ্ছে না, কিন্তু গন্ধটাকে নিচ্ছে। গন্ধের আধার পদ্ম ফুলটাকে বায়ু নিয়ে চলে আসছে না, কেবল গন্ধটাকে নিয়ে আসছে। ফুলটা তো যেমন ছিল তেমনি আসে, গন্ধটা যেমন নিয়ে চলে আসে, ঠিক সেই রকমভাবে জীব সেরকম শরীরান্তর যখন গ্রহণ করে, অন্য একটা শরীর যখন পাবে, তখন পূর্ব দেহ থেকে ওই মন ইন্দ্রিয় এগুলি সব নিয়ে চলে আসবে। পূর্ব দেহ থেকে এই স্থূল শরীর ছিল সেখান থেকে নিয়ে চলে আসছে, নিয়ে এসে সংস্কার এবং সংস্কার সে নিয়ে চলে আসছে। শুভ অশুভ সংস্কার, দুই রকম সংস্কারই থাকবে। বা যা কি সাধন হবে তারও সংস্কার আছে, গান বাজনা জানতাম তার সংস্কার আছে, সব আমি নিয়ে পালাচ্ছি। কিন্তু অর্থাৎ পূর্ব দেহের ইন্দ্রিয় আদি নতুন দেহে প্রবেশ করছে। নতুন দেহ মানে আটটা স্থূল শরীরের মধ্যে সব প্রবেশ করছে। স্থূল শরীরটা আলাদা হয়ে গেল, ব্যক্তি কিন্তু আলাদা হলো না। আমি এই স্থূল শরীরে যে একটা অভিমান করছিলাম এই শরীরটা আমার, এখন সেই আমি চলে যাচ্ছে, কিন্তু আমিটা কিন্তু মারা যায়নি, আমি চলে যাচ্ছি। সে গিয়ে আরেকটা স্থূল শরীর যখন পেল, তখন সূক্ষ্ম শরীরকে তো আকর্ষণ করে নিয়ে গেছে, তখন ওই স্থূল শরীরে অহং অভিমান করছে, আমি এই জন্মে ফর্সা ছিলাম। আরেকটা যখন স্থূল শরীর পেলাম, একদম হাড়ির নিচের কাঠের দিয়ে রান্না করে যে হাড়ি, সেই হাড়ির নিচটা যেরকম কালো সেরকম কালো হয়ে ভূত হয়ে গেছে। হ্যাঁ, এতদিন আমি বলছিলাম আমি ফর্সা, আমি কত ফর্সা, আমার কত ফর্সা, কত অহংকার ছিল। তারপরে তোমার যে আরেকটা শরীর হলো, সেটা ও মানে ভূতের চেয়েও কালো, মানে হাড়ির নিচের যে কালিমা তার চেয়েও বেশি কালো, এরকম হয়ে যেতে পারি। বা এই মানব শরীরেই পেলাম না, অন্য কোনো শরীর পেলাম, বাঘ হয়ে গেলাম, সিংহ হয়ে গেলাম, এরকম হয়ে যেতে পারি। তো সেটা আমার কর্ম উপাসনা অনুসারে হবে। সেই শরীরে সে অভিমান করতে থাকবে, কিন্তু এইরকম যাতায়াত সে করতে থাকবে। সেই শরীরটা আবার জীর্ণ যখন হয়ে যাবে, তখন সেখান থেকে ইন্দ্রিয় নিয়ে পালাবে, ইন্দ্রিয় মন সব চলে যাবে, আর একটা স্থূল শরীর গ্রহণ করবে। এইভাবে চলতেই থাকবে। এই যে পরম্পরাটা বন্ধ হতে হবে। এই যে বারে বারে স্থূল শরীর গ্রহণ করছে, পরম্পরা বন্ধ করতে হবে। আর বন্ধ করার জন্য তথা পদাং তৎপরিমার্গিতব্যম যস্মিন গতান নিবর্তন্তে ভূয় তমেব চার্যং পুরুষং প্রবদ্যে যথা প্রবৃত্তি সীতা পুরাণ। ভগবত ভক্তজন সময় পূর্ণ হয়ে গিয়েছে, এখন আরতি হবে।